বাড়ি কিনেও ঢুকতে পারেননি স্থানীয় মানুষ। টাকা চেয়েছিলেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এমনটাই অভিযোগ করছেন 23 নম্বর ওয়ার্ডেরই একজন বাসিন্দা। টাকা না দেওয়ার ফলে বাড়ি সংস্কারের কাজ পর্যন্ত করা যায়নি, এমনটাই দাবি করেছেন তিনি। আমি যখনই ঢুকতে যাই তখনই উনি আমাকে ঘরে তালা লাগিয়ে দেয়। আমি থানাতে ফোন করি, থানাতে ফোন করার পরে থানার পুলিশ বলে যে আমার হাজব্যান্ডকে বলে যে আপনি বার করে দিন। যাই হোক, বার করার পরে তারপরে আমি হলো 2-4 দিন পরে আমি এই জানলাটা বন্ধ ছিল, এই জানলাটা আমি মিস্ত্রি লাগিয়ে ভাঙাই। উনি স্পটে চলে আসেন, স্পটে এসে উনি বলেন এই জানলা ভাঙা হবে না, বন্ধ করুন। হ্যাঁ, তা আমি বললাম স্যার আমার সঙ্গে তো আপনার কোনো, কেন আপনি এরকম আমার সাথে করছেন? কিন্তু উনি বলেন আপনি এই বাড়ি কোনো দিনই ঢুকতে পারবেন না। মানে টাকাই চেয়েছিল, কিন্তু টাকা চেয়েছিল 20-22 হাজার টাকা চেয়েছিল কাউন্সিলর। হ্যাঁ, আমি বাড়ি কিনেছি তাই। তাহলে এইটা কি কাউন্সিলর? এই ওয়ার্ডের সবার সমান অধিকার এখানে ওনার কাছে। বারবার গিয়ে আমি হাত জোর করেছিলাম ওনার অফিসে গিয়ে যে স্যার আমি বাড়িটা কষ্ট করে কিনেছি, আপনি আমাদের ঢোকার ব্যবস্থা করুন। উনি আমাদেরকে ঢুকতে দেননি। আমি চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে উনি আমাকে থ্রেট দেন যে কে বলেছে আপনাকে চেয়ারম্যানের কাছে যেতে? আমি এখানে আছি, আপনি আমাকে টপকে চেয়ারম্যানের কাছে গেছেন? সেই কাগজও আমার সব আছে, আর এই বাড়ির কাগজপাতি সব আমার কাছে আছে। আমি এই বাড়ির খাজনা, ট্যাক্স, মিউটেশন সব হয়ে গেছে, তবু আমি এই বাড়িতে ঢুকতে পারি না। অর্থাৎ 23 নম্বর ওয়ার্ডে তিনি বাড়ি কিনেছিলেন। এই মহিলা স্বাতী কর তিনি অভিযোগ করছেন যে বাড়ি কিনেছেন, কিন্তু 20 থেকে 22 হাজার টাকা তৃণমূল কাউন্সিলরকে দিতে হবে, এবং যেহেতু তিনি দেননি তাই নিজে হাতে এসে তালা লাগিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যার বিরুদ্ধে এত অভিযোগ। ধৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে এবার সরব হয়েছেন ব্যারাকপুরের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রীও। উনি যখন থেকে বিজেপিতে চলে গেছিলেন, যাওয়ার পর থেকে আমার ওখানে একটা সম্পত্তি মানে আমার একটা ছিল, সেইটা নিয়ে উনি আমাকে প্রচণ্ডভাবে হ্যারাস করেছেন। বিজেপিতে চলে গেলে তখন আমি তো প্রথম থেকে তৃণমূল করি, আজও করি, আগামী দিনও করব আশা করি, কারণ দিদিকে করি বলে। কিন্তু আমাকে উনি, তার প্রবীণবাবু, উনি আমার ব্যক্তিগত আক্রমণ করে, যেহেতু আগের কাউন্সিলরের সাথে আমি একটু থেকেছিলাম, এটা আমার একটা অপরাধ ছিল, যেহেতু দেবাশিস দে উনি যেহেতু আমাদের এখানকার 23 নম্বরের কাউন্সিলর ছিলেন, আমি ওনাকে একটু সহযোগিতা করেছিলাম। সেহেতু উনি তারপর থেকে, যবে থেকে মানে উনি আমাদের দলেও এসছেন, তবে থেকে রোজই আমাকে দীর্ঘদিন আমার বাড়িতে প্রতিদিন পুলিশ পাঠাতো যে আমি নাকি বেআইনি কাজ করছি। আর একটা জমি একটু নিচু ল্যান্ড ছিল, সামান্য একটু নিচু, তা জমিগুলো প্লট করে আমি বিক্রিও বহু বছর আগেই করে দিয়েছি। আমার হাফ কাটা জমি পড়েছিল, সেটা অন্য পুকুরের জল আমার ভেতরে ঢুকে আসছিল বলে আমি ওটাকে বাঁধটাকে আটকাতে গেছিলাম। নির্বাণ আমাকে আটকে দিয়েছিলেন, উনি জোর করে পুকুর ভরাট করছে বলে মিডিয়া ডেকে এনে আমাকে হ্যারাস করেছেন। তখন উনি কাউন্সিলর, এইবারের এখানের কাউন্সিলর, তখন 23-এর দল করেন। আমি দলের প্রত্যেকের কাছে গেছি, আমরা পার্টির ওপরেই আশা করে থাকবো। পার্টি সাসপেন্ড করেছেন, যে নিশ্চয়ই আরও অনেক কিছু ব্যাপার আছে, সেই জন্য ওনাকে সাসপেন্ড করেছেন। মাথায় তো তাদেরই হাত যারা গুন্ডাতন্ত্র চালাচ্ছে পশ্চিমবাংলায়। পুলিশ মন্ত্রী বলেছিলেন আমি গুন্ডাদের কন্ট্রোল করি। আপনি উত্তর ব্যারাকপুরের ঘটনাটা প্রকাশ্যে এসেছে, যেহেতু খুবই খুবই দুঃখজনক, মর্মান্তিক, তাকে খুন করা হয়েছে। দিস ইজ খুন, এর চেয়ে কম কিছু না। ফলে তখন আর চাপতে না পেরে 6 মাসের না 6 বছরের জন্য কি একটা সাসপেন্ড করেছে। তৃণমূল কংগ্রেসের সাসপেনশন মানে গরুর গাড়িতে হেডলাইট, এটা কোনো মানে আছে নাকি? দল ওঠানাওয়াটা নির্ভর করছে দুর্নীতি, লুটেরার কাজ কে কত বেশি করতে পারবে। কিন্তু ব্যারাকপুরে আপনি যেমন দেখছেন, গোটা রাজ্যে কে কোথায় বাড়ি করছে, কে কোথায় জমি কিনছে, কে কোথায় কি করছে, ইঞ্চি ফুট মেপে টাকার কারবার তৃণমূলের কাউন্সিলরদের চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।